আজ আমরা ভারতের ভূগোল থেকে ভারতের ভূপ্রকৃতি নিয়ে আলোচনা করব। টপিকটি আপকামিং সমস্ত গভর্নমেন্ট এক্সামের জন্য গুরুত্বপূর্ণ। এখান থেকে তোমরা যে কোনো গভর্নমেন্ট এক্সামে কমন পাবেই, তাই ভিডিওটি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবে পরবর্তীকালে এই রকম ভিডিও সবার আগে দেখার জন্য। চলো দেখে নিই আজকের গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি। ভারতের ভূপ্রকৃতিকে কয়টি প্রধান ভাগে ভাগ করা হয়েছে? ভারতের ভূপ্রকৃতিকে 6টি প্রধান ভাগে ভাগ করা হয়েছে। অপশন সি রাইট অ্যান্সার। তোমরা যদি উত্তর জেনে থাকো তাহলে কমেন্ট করে বলো তোমরা কতগুলো উত্তর দিতে পারলে। আর এই কোশ্চেনটা ভালো করে দেখে রাখবে, অনেকবার পরীক্ষায় এসেছে। ভারতের ভূপ্রকৃতির ভাগগুলি হল উত্তর ও উত্তর পূর্ব পর্বতমালা, উত্তর সমভূমি, উপদ্বীপীয় মালভূমি, ভারতীয় মরুভূমি, উপকূলীয় সমভূমি এবং দ্বীপপুঞ্জ। এই 6টি ভাগে ভারতের ভূপ্রকৃতিকে ভাগ করা হয়েছে। নেক্সট কোশ্চেন, ভারতের উত্তরাঞ্চলের পাহাড়ি অঞ্চলকে কি বলা হয়? ভারতের উত্তরা অঞ্চলের পাহাড়ি অঞ্চলকে হিমালয় পর্বতশ্রেণী বলা হয়। অপশন বি রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, হিমালয় পর্বতের গঠন কোন যুগে শুরু হয়েছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে দেখে রাখবে। হিমালয় পর্বতের গঠন টারশিয়ারি যুগে শুরু হয়েছিল। অপশন বি রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, ভারতের বৃহত্তম সমভূমি কোনটি? ভারতের বৃহত্তম সমভূমি হল ইন্দো গাঙ্গেয় সমভূমি। অপশন বি রাইট অ্যান্সার। এই কোশ্চেনটিও ভালো করে দেখে রাখবে। নেক্সট কোশ্চেন, দক্ষিণাত্য মালভূমি কোন প্রকার ভূপ্রকৃতি দেখা যায়? দক্ষিণাত্যে মালভূমি সাধারণত প্রাচীন মালভূমি। অপশন বি রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, নীলগিরি পাহাড় কোন দুই ঘাটের সংযোগস্থলে অবস্থিত? কি হবে উত্তর বলো দেখি। উত্তর হবে পূর্ব ঘাট ও পশ্চিম ঘাট। পূর্ব ঘাট ও পশ্চিম ঘাটের মাঝে নীলগিরি পাহাড় অবস্থিত। অপশন এ রাইট অ্যান্সার। এটি তামিলনাড়ু ও কর্ণাটক এবং কেরালা রাজ্যের সীমান্ত জুড়ে অবস্থিত। নেক্সট কোশ্চেন, আরাবল্লী পর্বতমালা কোন রাজ্যে প্রধানত বিস্তৃত? আরাবল্লী পর্বতমালা প্রধানত রাজস্থানে বিস্তৃত। অপশন বি রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, ভারতের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, ভালো করে দেখে রাখবে। ভারতের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হল কাঞ্চনজঙ্ঘা। অপশন এ রাইট অ্যান্সার। পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা এর উচ্চতা ৮৫৮৬ মিটার বা ২৮১৬৯ ফুট। অবস্থান ভারতের সিকিম ও নেপালের পূর্ব অঞ্চলীয় সীমান্তে কাঞ্চনজঙ্ঘা পর্বতশৃঙ্গটি অবস্থিত। বৈশিষ্ট্য, এটি বিশ্বের তৃতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। তোমরা এই অতিরিক্ত বিষয় থেকেও একটু ভালো করে দেখে রাখবে, এখান থেকে অনেক কোশ্চেন আসতেই পারে পরীক্ষায়। কারাকোরাম পর্বতমালায় অবস্থিত কেটু শৃঙ্গটি উচ্চতা বেশি, কিন্তু এটি ভারতের মূল ভূখণ্ডের বাইরে পাকিস্তান ও চীনের অধীনে হওয়ায় কাঞ্চনজঙ্ঘাকে ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হিসাবে গণ্য করা হয়। নেক্সট কোশ্চেন, কাঞ্চনজঙ্ঘা কোন রাজ্যে অবস্থিত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কাঞ্চনজঙ্ঘা সিকিমে অবস্থিত। অপশন বি রাইট অ্যান্সার। ভারতের পশ্চিম উপকূলের সমভূমি কোন দুটি অঞ্চলে বিভক্ত? ভারতের পশ্চিম উপকূলের সমভূমি কোঙ্কণ ও মালাবার অঞ্চলে বিভক্ত। অপশন এ রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, ভারতের পূর্ব উপকূলীয় সমভূমির নাম কি? কি হবে উত্তর বলো দেখি। উত্তর হবে করমণ্ডল উপকূল। ভারতের পূর্ব উপকূলীয় সমভূমির নাম করমণ্ডল ভারতের পূর্ব উপকূলীয় সমভূমির প্রধান নাম হল উৎকল উপকূল, যা অন্ধ্র উপকূল এবং করমণ্ডল উপকূল নিয়ে গঠিত। এই সমভূমির উত্তর অংশকে উৎকল উপকূল, যা উড়িষ্যায় অবস্থিত, এবং মধ্য অংশকে অন্ধ্র উপকূল এবং দক্ষিণ অংশকে করমণ্ডল উপকূল বলা হয়, যা তামিলনাড়ুতে অবস্থিত। নেক্সট কোশ্চেন,
থর মরুভূমি কোথায় অবস্থিত? থর মরুভূমি কী হবে উত্তর বলো দেখি, এটা তোমরা সকলেই জানো, রাজস্থানে অবস্থিত। অপশন বি রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, সুন্দরবন কোন রাজ্যে অবস্থিত? সুন্দরবন পশ্চিমবঙ্গে অবস্থিত। অপশন এ রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, দক্ষিণাত্য মালভূমি কোন দুই নদীর মধ্যে অবস্থিত? দক্ষিণাত্য মালভূমি নর্মদা ও গোদাবরীর মধ্যে অবস্থিত। এই কোশ্চেনটিও তোমরা ভালো করে দেখে রাখবে। নেক্সট কোশ্চেন, হিমালয়ের তিনটি প্রধান অংশ কি কি? হিমালয়ের তিনটি প্রধান অংশ হল অপশন এ হিমাদ্রি, হিমাচল এবং শিবালিক। আমরা অতিরিক্ত জেনে নেব। হিমাদ্রি এটি বৃহত্তর বা অভ্যন্তরীণ হিমালয় নামেও পরিচিত এবং এটি হিমালয়ের প্রাচীনতম ও সর্বোচ্চ অংশ। মাউন্ট এভারেস্ট এখানে হিমাদ্রি পর্বতমালায় অবস্থিত। এরপরে নেক্সট আসছি হিমাচল। এটি হিমালয়ের মধ্যম অংশ যা নিম্ন হিমালয় নামে পরিচিত। এবং শেষের অংশ হলো শিবালিক। এটি হিমালয়ের সবচেয়ে বাইরের বা দক্ষিণের অংশ যা বাহ্যিক হিমালয় নামেও পরিচিত। তোমরা এই অতিরিক্তগুলি কিন্তু ভালো করে দেখে রাখবে। নেক্সট কোশ্চেন, কারাকোরাম পর্বতের সর্বোচ্চ চূড়া কোনটি? কারাকোরাম পর্বতের সর্বোচ্চ চূড়া হলো কি হবে বলো দেখি? কেটু বা গডউইন অস্টিন। অপশন এ রাইট অ্যান্সার। কেটুর উচ্চতা ৮,৬১১ মিটার প্রায়। অবস্থান কারাকোরাম পর্বতমালায় যা পাকিস্তান ও চীনের মধ্যে বিস্তৃত। এটি বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এবং কারাকোরাম পর্বতমালার সর্বোচ্চ চূড়া। এই টপিকটাও তোমরা দেখে রাখবে, এখান থেকে অনেকবার পরীক্ষায় এসেছে। নেক্সট কোশ্চেন, নর্মদা নদী কোন দিকে প্রবাহিত হয়? নর্মদা নদী পশ্চিম দিকে প্রবাহিত হয়। অপশন বি রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, দক্ষিণাত্য মালভূমি কী ধরনের শিলায় গঠিত? দক্ষিণাত্য মালভূমি বেসাল্ট শিলায় গঠিত। অপশন এ রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, দক্ষিণাত্যের মালভূমি বেসাল্ট শিলার এই বিশাল স্তরটিকে একত্রে ডেকান ট্র্যাপস বলা হয়। ট্র্যাপ শব্দটি সুইডিশ শব্দ ট্র্যাপ থেকে এসেছে, যার অর্থ সিঁড়ির মতো ধাপে ধাপে ওঠার ভূমি। নেক্সট কোশ্চেন, ভারতের বৃহত্তম আগ্নেয় মালভূমি কোনটি? ভারতের বৃহত্তম আগ্নেয় মালভূমি হলো কি হবে উত্তর বলো দেখি? ভারতের বৃহত্তম আগ্নেয় মালভূমি হল দক্ষিণাত্য লাভা মালভূমি বা ডেকান ট্র্যাপ। নেক্সট কোশ্চেন, ভারতের উপকূলের দৈর্ঘ্য প্রায় কত কিলোমিটার? এই কোশ্চেনটিও ভালো করে দেখে রাখবে। ভারতের উপকূলের দৈর্ঘ্য প্রায় ৭,৫০০ কিলোমিটার। অপশন সি রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ কোন সাগরে অবস্থিত? আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ বঙ্গোপসাগরে অবস্থিত। অপশন বি রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, লাক্ষাদ্বীপ দ্বীপপুঞ্জ কি দ্বারা গঠিত? লাক্ষাদ্বীপ দ্বীপপুঞ্জ প্রবাল প্রাচীর দ্বারা গঠিত। অপশন বি রাইট অ্যান্সার। এই কোশ্চেনটিও ভালো করে দেখে রাখবে। এখানে যে সমস্ত কোশ্চেন করানো হচ্ছে সেগুলি কোনো না কোনো এক্সামে এসেছে, তাই তোমরা কোশ্চেনগুলি ভালো করে দেখে রাখবে। নেক্সট কোশ্চেন, ভারতের উত্তর পূর্ব সীমান্তে কোন পর্বতশ্রেণী অবস্থিত? ভারতের উত্তর পূর্ব সীমান্তে পাটকাই পর্বত অবস্থিত। অপশন বি রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, নর্মদা ও তাপ্তি নদী কোন সমান্তরাল উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে? কি হবে উত্তর বলো দেখি? উত্তর হবে সাতপুরা ও বিন্ধ্য পর্বতের সমান্তরাল উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। নেক্সট কোশ্চেন, ভারতের প্রাচীনতম পর্বতমালা কোনটি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অনেকবার পরীক্ষায় এসেছে। ভারতের প্রাচীনতম পর্বতমালা হলো আরাবল্লী পর্বতমালা।
অপশন এ রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, গডউইন অস্টিন নামে পরিচিত শৃঙ্গটি কোনটি? এই কোশ্চেনটাও ঘুরিয়ে আসে, বলতে পারে তোমাকে K2 এর সম্পূর্ণ নাম কি, তখন কিন্তু হয়ে যাবে গডউইন অস্টিন। আর গডউইন অস্টিন কি নামে পরিচিত এটা ঘুরিয়ে দিতে পারে, উত্তর হবে K2, অপশন এ রাইট অ্যান্সার। এটিও ভালো করে দেখে রাখবে। নেক্সট কোশ্চেন, দক্ষিণাত্য মালভূমির সর্বোচ্চ চূড়া কোনটি? দক্ষিণাত্য মালভূমির সর্বোচ্চ চূড়া হলো আনাইমুদি, অপশন বি রাইট অ্যান্সার। এটিও ভালো করে দেখে রাখবে। নেক্সট কোশ্চেন, ডেল্টা গঠিত হয় কোন প্রক্রিয়ায়? ডেল্টা গঠিত হয় নদীর পলি সঞ্চয়ে, অপশন বি রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, ভারতের সবচেয়ে বড় ডেল্টা অঞ্চল কোনটি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভারতের সবথেকে বড় ডেল্টা অঞ্চল হলো গঙ্গা ব্রহ্মপুত্র ডেল্টা। নেক্সট কোশ্চেন, রাজস্থানের থর মরুভূমি কোন ধরনের ভূমি দেখা যায়? রাজস্থানের থর মরুভূমিতে প্রধানত বালুকাময় ভূমি দেখা যায়, অপশন বি রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, আন্দামান দ্বীপপুঞ্জ প্রধানত কি দ্বারা গঠিত? কি হবে উত্তর বলো দেখি তোমরা। আন্দামান দ্বীপপুঞ্জ প্রধানত আগ্নেয় শিলা দ্বারা গঠিত, অপশন এ রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, পশ্চিমঘাট কোন রাজ্যের মধ্য দিয়ে গিয়েছে? গুজরাট, মহারাষ্ট্র, গোয়া, কর্ণাটক, তামিলনাড়ু এবং কেরালার মধ্যে দিয়ে পশ্চিমঘাট পর্বত গিয়েছে। নেক্সট কোশ্চেন, ভারতের সবচেয়ে বড় মালভূমি অঞ্চল কোনটি? ভারতের সবচেয়ে বড় মালভূমি অঞ্চল হল দক্ষিণাত্য মালভূমি, অপশন সি রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, ভারতের সবচেয়ে দীর্ঘ উপকূলীয় রাজ্য কোনটি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভারতের সবচেয়ে দীর্ঘ উপকূলীয় রাজ্য হল গুজরাট, অপশন এ রাইট অ্যান্সার, যার উপকূলের রেখা প্রায় 1600 কিলোমিটার লম্বা। এর পরেই আছে অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ু। নেক্সট কোশ্চেন, ভারতের ভূপ্রকৃতির গঠনের প্রধান কারণ কি? এই কোশ্চেনটাও ভালো করে দেখে রাখবে। ভারতের ভূপ্রকৃতি গঠনের প্রধান কারণ হল ভূতাত্ত্বিক প্রক্রিয়া, অপশন বি রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, হিমালয়ের কোন অংশে কাশ্মীর উপত্যকা অবস্থিত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হিমালয়ের হিমাচল উপত্যকায় কাশ্মীর। নেক্সট কোশ্চেন, সাতপুরা পর্বত কোন মালভূমির অংশ? সাতপুরা পর্বত দক্ষিণাত্য মালভূমির অংশ, অপশন এ রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, হিমালয় পর্বতের গড় উচ্চতা কত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অনেকবার বহুবার পরীক্ষায় এসেছে, ভালো করে দেখে রাখবে। হিমালয় পর্বতের গড় উচ্চতা 6100 মিটার, অপশন সি রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, ভারতের ভূপ্রকৃতির সবচেয়ে নবীন অংশ কোনটি? ভারতের ভূপ্রকৃতির সবচেয়ে নবীন অংশ হল হিমালয়, অপশন এ রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, ভারতের প্রাচীনতম ভূভাগ কোনটি? ভারতের প্রাচীনতম ভূভাগ হল উপদ্বীপীয় মালভূমি, অপশন এ রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, পশ্চিম ঘাটের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? ভালো করে দেখে রাখবে। পশ্চিম ঘাটের সর্বোচ্চ শৃঙ্গ হল আনাইমুদি, অপশন এ রাইট অ্যান্সার। এটা অনেকবার পরীক্ষায় এসেছে। নেক্সট কোশ্চেন, ভারতের সবচেয়ে ছোট উপকূলীয় রাজ্য কোনটি? ভারতের সবথেকে ছোট উপকূলীয় রাজ্য হল গোয়া। নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গের পাহাড়ি অঞ্চল কোথায় অবস্থিত? পশ্চিমবঙ্গের পাহাড়ি অঞ্চল উত্তর দার্জিলিংয়ে অবস্থিত। নেক্সট কোশ্চেন, গঙ্গা নদীর উৎস কোথায়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অনেকবার পরীক্ষায় এসেছে এটা। গঙ্গা নদীর উৎস গোমুখ হিমবাহ, অপশন এ রাইট অ্যান্সার। আমরা অতিরিক্ত জেনে নেব, গঙ্গা নদীর উৎস হল ভারতের উত্তরাখণ্ড রাজ্যের গাড়োয়াল অঞ্চলে অবস্থিত গঙ্গোত্রী হিমবাহের একটি গুহা।
যার নাম গোমুখ। তাহলে গঙ্গা নদী উত্তরাখণ্ড রাজ্যের গাড়োয়াল অঞ্চলে অবস্থিত গঙ্গোত্রী হিমবাহ নামক একটি গুহা থেকে সৃষ্টি হয়েছে। এখান থেকে ভাগীরথী নদীটি উৎপন্ন হয়, যা পরে আলকানন্দা নদীর সঙ্গে মিশে গঙ্গা নামে প্রবাহিত হয়েছে। নেক্সট কোশ্চেন, ভারতের দক্ষিণতম বিন্দুর নাম কি? ভারতের দক্ষিণতম বিন্দু হলো ইন্দিরা পয়েন্ট। অপশন বি রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, ইন্দিরা পয়েন্ট কোন দ্বীপে অবস্থিত? এই কোশ্চেনটাও ভালো করে দেখে রাখবে। ইন্দিরা পয়েন্ট নিকোবরে অবস্থিত। অপশন এ রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, ভারতের সর্বোচ্চ মালভূমি কোনটি? ভারতের সর্বোচ্চ মালভূমি হলো লাদাখ মালভূমি। অপশন বি রাইট অ্যান্সার। এটি হিমালয় এবং কারাকোরাম পর্বতমালার মধ্যে অবস্থিত এবং সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 3000 মিটার বা 9800 ফুট বা তারও বেশি উঁচুতে অবস্থিত। বন্ধুরা, ভিডিওটি আজ এ পর্যন্তই। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর প্রতিদিনের মতো আমি যে কথাটা বলি, তোমরা সুস্থ থাকো, ভালো থাকো আর সদা সর্বদা ইওর স্টাডি সেন্টার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো।